ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সর স্কুলের যারা এমপ্লয়ি আছেন তাদের কিছুদিন আগে জিপিএফের এরকম মেসেজ এসেছে। কীরকম মেসেজ একটা স্যাম্পল আমি দেখাচ্ছি। ইন্টারেস্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24 অফ রুপিস এত, অর্থাৎ 23-24-এর ইন্টারেস্ট হচ্ছে 16,242 টাকা। হ্যাজ বিন ক্রেডিটেড টু ইয়ার পিএফ অ্যাকাউন্ট নাম্বার। এখানে হাইড করা আছে সিকিউরিটি গ্রাউন্ডের কারণে। এখানে আপনার পিএফ অ্যাকাউন্ট নাম্বার থাকবে। এমপ্লয়ি নেম, এখানে এমপ্লয়ি নেমটা থাকবে। ক্লোজিং ব্যালেন্স 31/3/2024 ক্লোজিং ব্যালেন্সটাও এখানে দেওয়া থাকবে। এই মেসেজের সাথে আপনার ওই এমপ্লয়ির যে ইন্ডিভিজুয়াল পিএফ লেজার স্কুলে রয়েছে সেটা কিন্তু মিলছে না। এবার কি কারণে মিলছে না এটা আমি আলোচনা করব এবং কিভাবে সেটা মেলাবেন, এই একটা কেস। আর একটা কেস হচ্ছে যারা অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে এসেছেন তাদের পিএফ ইন্টারেস্টের কিছু টাকা ডিউ ছিল, পরবর্তীতে সেটা পাঠিয়েছে, তাদের ক্ষেত্রে ম্যাচ করবে না। তো সেগুলো কিভাবে ম্যাচ করবেন আপনার ইন্ডিভিজুয়াল পিএফ লেজারে, সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি প্রথম কেসটাই আলোচনা করছি। দেখুন 16,242 টাকা তার হচ্ছে ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্স রয়েছে 2,64,247 টাকা। এটা মেসেজে এসেছে। কিন্তু আপনার যা পিএফ লেজার, দেখুন পিএফ লেজারে এখানে 16,223 টাকা রয়েছে। তার মানে কি এটা কিন্তু ম্যাচ করছে না। এখানে কত আছে? 16,242 টাকা, কিছু টাকা কিন্তু কম আছে। এবার ক্লোজিং ব্যালেন্স কত দেখুন এখানে এসেছে 2,64,228 টাকা। আর আপনার মেসেজে কত এসেছে 2,64,247 টাকা। এটাও কিন্তু ম্যাচ করছে না। তো এটা কি করে ম্যাচ করাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো এই এক্সেল ফরম্যাটটা আপনি একটু দেখে নিন যে 2023-24-এ আমরা যে এন্ট্রিগুলি করেছি সবগুলি কিন্তু এপ্রিল টু মার্চ যে এন্ট্রিগুলি করেছি আফটার 15th অফ মার্চ, অর্থাৎ 15 তারিখের পরে এন্ট্রি করেছি। 3,000 টাকা করে এই এমপ্লয়ি পিএফ কাটায়। কিন্তু এখানে একটা বিষয় খুব ভাইটাল, এটা কিন্তু আপনি যদি করেন তাহলেই কিন্তু আপনার মিলে যাবে। অক্টোবর 2023 অক্টোবরের স্যালারিটা কিন্তু অক্টোবরের 12 তারিখে হয়েছে। তাহলে এখানে 3,000 টাকা যেটা আমি এন্ট্রি করেছি আফটার 15-এ, আফটার 15-এ হবে না, কারণ যেহেতু 12 তারিখে স্যালারি হয়েছে অক্টোবর মাসের স্যালারিটা 2,000, তাহলে এই 3,000 টাকাটা বিফোর 15-এ হবে। যেহেতু 12 তারিখে হয়েছে 15 তারিখের আগে, তাহলে এখানে আমি 0 করে দিচ্ছি। এটা আমি 0 করে দিচ্ছি। আর এখানে বিফোর 15-এ 3,000 টাকা বসাবেন। কেন বসাবেন 3,000 টাকা বিফোর 15-এ? কারণ হচ্ছে অক্টোবর স্যালারিটা 12 তারিখে হয়েছে। 12 তারিখ মানে বিফোর 15-এ হয়েছে। এবার দেখুন তার কিন্তু পিএফ ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্স মিলে যাবে। এই যে দেখুন পিএফ ইন্টারেস্ট এসেছে কত 16,241 টাকা 61 পয়সা। তার মানে হচ্ছে 16,242 টাকা। এটা হবে পিএফ ইন্টারেস্ট। এই যে এখানে দেখুন এই যে 16,242 টাকা মিলে গেছে। এবার ক্লোজিং ব্যালেন্সটা দেখুন। ক্লোজিং ব্যালেন্স কত এসেছে 2,64,247 টাকা হবে রাউন্ড ফিগার করলে। এই যে এই অ্যামাউন্টটা, এটাও দেখুন এখানে কিন্তু মিলে গেছে। এই যে 2,64,247 টাকা, এটা কিন্তু মিলে গেছে। এবার এই এমপ্লয়ির পিএফ যে স্টেটমেন্ট আমরা অনলাইনে ডাউনলোড করেছি এনজিআই পোর্টাল থেকে, সেখানে দেখুন ক্লোজিং ব্যালেন্স কিন্তু এই টাকাটাই আছে। ইন্টারেস্টও কিন্তু 16,242 টাকাই আছে। তো এটা গেল একটা বিষয়। ফাইন্যান্স পোর্টাল থেকে যেটা আমরা ডাউনলোড করেছি তার সাথে মিলে গেছে। এবার আমি চলে আসি দ্বিতীয় কেস, সেকেন্ড কেস। এই যে দেখুন এখানে আরেকটা কেস রয়েছে যে এই এমপ্লয়ি 23-24-এ 65,113 টাকা দেখাচ্ছে ইন্টারেস্ট, আর ক্লোজিং ব্যালেন্স 10,20,698 টাকা। এই এমপ্লয়ির ক্ষেত্রে কি প্রবলেমটা হয়েছে, উনি অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে এসেছিলেন। তো ট্রান্সফার হয়ে আসার পর সেখানে তার কিছু ইন্টারেস্ট বাকি ছিল। সেই ইন্টারেস্টটা 2 দফায় তারা পাঠিয়েছে নতুন বিদ্যালয়ে যেখানে তিনি ট্রান্সফার হয়ে এসেছেন। তো তার হচ্ছে আমি মেসেজটা এটা দেখে নিলাম। এই মেসেজটা কিন্তু তার এসেছে। এবার আমি চলে যাচ্ছি এক্সেলটাতে। এখানে দেখুন এই এমপ্লয়ির ইন্টারেস্ট আছে 63,150 টাকা, আর মেসেজ যেটা এসেছে সেখানে আছে 65,113 টাকা। এটাও মিলছে না। এবং ক্লোজিং ব্যালেন্স
10,20,698 টাকা। এখানে কত আসছে? 10,03,393 টাকা। এটা কিন্তু মিলছে না, ক্লোজিং ব্যালেন্সও মিলছে না এবং তার হচ্ছে ইন্টারেস্টও মিলছে না। তো এবার কি করতে হবে, তার কিন্তু আমরা এবার একটু দেখে নিই পোর্টাল থেকে ডাউনলোড করা পিএফ স্টেটমেন্টটা এবার একটু তার দেখে নিই। দেখুন এখানে তার কত আছে, ক্লোজিং ব্যালেন্স এটা আছে। এই ক্লোজিং ব্যালেন্সের সাথে মেসেজের ক্লোজিং ব্যালেন্স কিন্তু মিলছে না, কিন্তু শুধু ইন্টারেস্টটা মিলছে 65,113 টাকা। দেখুন এই যে ইন্টারেস্টটা মিলছে 65,113 টাকা, কিন্তু ক্লোজিং ব্যালেন্স ছিল এখানে 10,20,698 টাকা। এখানে ক্লোজিং ব্যালেন্স কত এসছে? 10,05,356 টাকা। এই ক্লোজিং ব্যালেন্সটা মিলছে না, এই ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু ভুল আছে। এই কারণেই তিনি পরবর্তীতে অন্য বিদ্যালয় থেকে যে অতিরিক্ত যেটা বাকি ছিল তার পিএফ ইন্টারেস্ট, সেটা নতুন বিদ্যালয়ে পাঠিয়েছে, এটা কিন্তু এখানে ধরা হয়নি। তো আপনার মেসেজের সাথে মেলাতে হবে, মেসেজটা যদি মিলে যায় তাহলেই হবে, এটা হয়তো পরবর্তীতে ঠিক হবে। মেসেজে কত ছিল দেখুন, মেসেজে ছিল 10,20,698 টাকা, তার হচ্ছে ক্লোজিং ব্যালেন্স 31/3/2024 পর্যন্ত, আর ইন্টারেস্ট ছিল 65,113 টাকা। এবার এটা কিভাবে আপনি মেলাবেন? এই যে এই এমপ্লয়ির পিএফ লেজারটা একটু দেখে নিই। তার প্রথমে জুন মাসে ইন্টারেস্ট দিয়েছিল 47,220 টাকা, পরবর্তীতে হিসাব করে দেখা যায় তারও আরও 15,342 টাকা তার ইন্টারেস্ট বাকি ছিল। এটা পরে দেওয়া হয় 31/3/2024 তাকে দেওয়া হয়, কিন্তু এই দুটো যদি যোগ করেন তাহলে তার টোটাল ওপেনিং ব্যালেন্স হয় কত? 62,562 টাকা। এই অ্যামাউন্টটা আপনি কোথায় লিখবেন? এই অ্যামাউন্টটা যদি সঠিক জায়গায় লেখেন তাহলে আপনার কিন্তু মিলে যাবে। তো আমি এক্সেলটাতে চলে যাচ্ছি। এক্সেলটাতে গিয়ে আমাকে যেটা করতে হবে, দেখুন উনি জুন মাসে পেয়েছিলেন 47,000 কত টাকা, তার সাথে ওনার যে 6,000 টাকা পিএফ কাটান সেটা যোগ হয়ে এই টাকাটা হয়েছিল। তো আমি প্রথমে 1,000 টাকা করে দিচ্ছি, 6,000 টাকা তিনি পিএফ কাটান, 6,000 টাকা করে দিলাম। তারপর এই যে অক্টোবরের যে স্যালারিটা, হয়েছিল 12 তারিখে, তাহলে 12ই অক্টোবর হয়েছিল, তার জন্য এটা বিফোর 15-এ আসবে। তাহলে এই 6,000 টাকাটা এখানে, এই 6,000 এইখানে আসবে, বিফোর 15-এ আসবে এবং এখানে তার জিরো হয়ে যাবে, এখানে তার জিরো হয়ে গেল। এইবার দেখুন এই টাকাটা, এই যে দুবারে তিনি পেয়েছেন 47,220 টাকা এবং 15,342 টাকা, এটা হচ্ছে টোটাল যোগ করলে 62,562 টাকা। এটা কোথায় বসাবেন? এটা আপনি বসিয়ে দেবেন এই জায়গায়, এই যে ওপেনিং ব্যালেন্স এই এপ্রিলে বসিয়ে দেবেন 62,662 টাকা, 562 টাকা, সরি 62,562 বসিয়ে দিলাম। এবার দেখবেন তার এখানে দেখুন তার ইন্টারেস্ট ছিল 65,113 টাকা। এই মেসেজের সাথে কিন্তু মিলে যাবে। এই যে দেখুন মেসেজটা কোথায় গেল, এই যে মেসেজটা দেখুন 65,113 টাকা এবং তার ক্লোজিং ব্যালেন্স 10,20,698 টাকা। এবার দেখুন মিলে গেছে, এই যে 10,20,698 টাকা এবং ইন্টারেস্টও মিলে গেছে। তো এইভাবে আপনারা এটা মিলিয়ে নেবেন। এটা মিলিয়ে নিয়ে আপনার ইন্ডিভিজুয়াল যে পিএফ লেজার সেখানে এটা লিখে রাখবেন, কারণ এর পরবর্তী থেকে তো আর এটা হিসাব রাখতে হবে না, যেহেতু অনলাইনে হয়ে গেছে। কিন্তু 23-24-এর ক্ষেত্রে আপনি এটা মিলিয়ে রাখবেন, কারণ এটার সাথে আপনার পরবর্তীতে কিন্তু ম্যাচ করে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারগুলোর জন্য ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্স কিন্তু ম্যাচ করে যাবে। তো এটা হচ্ছে কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে দ্বিতীয় কেসটা হচ্ছে যাদের পূর্বের বিদ্যালয়ে কিছু ইন্টারেস্ট বাকি ছিল, সেই ইন্টারেস্টটা যেটা ক্রেডিট হয়েছে সেটা কিন্তু আপনারা পোর্টালে দেখাবে, পোর্টাল থেকে যে স্টেটমেন্ট ডাউনলোড করেছেন সেখানে দেখাবে, সেটা আপনি এখানে পুট করবেন। আর অক্টোবরের পিএফটা বিফোর 15-এ পুট করলে আপনার ইন্টারেস্ট এবং ক্লোজিং ব্যালেন্স সব মিলে যাবে। এইভাবে আপনারা ম্যাচ করে রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching.